কিন্তু দুঃখ আফসোসের বিষয় হচ্ছে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, রাজনীতিবিদরা বাংলাদেশের সঠিক ইতিহাস জানে না। এই জন্যই তো তারা সঠিক ইতিহাস বলতে পারে না, বরং তারা ৭১ থেকে ইতিহাস বলে এবং ৭১-এর মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে। অথচ ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, এটা ছিল মাজলুমের যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। আর ৪৭-এ আমরা ভূখণ্ড পেয়েছি, মালিক হয়েছি, মূল্য পরিশোধ করেছি কি? ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে কমপক্ষে ২০,০০০ আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুবক মুসলমান রক্ত দিয়েছে। দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলে নাই। লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত, ২০,০০০ আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে ৪৭-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি, স্বাধীন করেছি। ইংরেজ বেনিয়ারা দেশ ছেড়েছে, তারা পালিয়েছে। বলে হুজুর ৪৭-এ আমরা ভারত মুক্ত করেছি, ইতিহাস তো জানি। ইংরেজ যাবার পরে পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র একটা কেন হলো? একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান, দুটো বৃহৎ রাষ্ট্র। ছোট ছেলেরা বুঝবে না, আমি মাদ্রাসার বড় ছেলেদের এটা বলি, স্কুল কলেজের যুবকদেরকেও আজকাল আমি এটা বলার চেষ্টা করি। ব্রিটিশ বিতাড়িত হবার পরে এই ভারতে ছোট্ট ছোট্ট অনেক স্বাধীন রাষ্ট্র হয়েছে। ইতিহাস দেখলে দেখা যায় এই ছোট্ট ছোট্ট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা ৫০০রও বেশি। এর মধ্যে বৃহৎ দুটো অংশ হিন্দুস্তান এবং পাকিস্তান। পরবর্তীতে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কেউ পাকিস্তানের সঙ্গে মিলিত হয়ে গেছে, কেউ বা হিন্দুস্তানের সঙ্গে মিলিত হয়ে গেছে। কিন্তু তখনও কাশ্মীর এবং হায়দ্রাবাদ দুটো স্বাধীন রাষ্ট্র ছিল। এক রাতে ইন্ডিয়ান ফৌজ হায়দ্রাবাদ দখল করে নেয়।